কিডনি যে ডিজিজগুলো আছে বা কিডনিতে যে প্রবলেমগুলো হয় তার মধ্যে মেডিসিনের কথাটা আপনি মেনশন করেছেন, স্পেশালি পেইন কিলার্স বা ব্যথানাশক যে ওষুধগুলো আমরা অহরহই খাচ্ছি। সো এগুলো ছাড়া কি কি ধরনের মেডিসিন দিয়ে আসলে কিডনিতে ড্যামেজ হতে পারে এবং সেটা কতটুকু ইম্পর্টেন্ট আমাদের সাধারণ মানুষদের বোঝাটা? ভেরি ইম্পর্টেন্ট। ড্রাগস আমরা যেটাই খাই, যে কোনো ওষুধই খাই, এটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্ট প্রথমত এটা লিভারে, জাস্ট দর্শকের জন্য, লিভারে মেটাবলিজম হবে এবং পেশাব দিয়ে এটা বের হবে। কাজে প্রথমে লিভার, দেন কিডনি। সো কিডনি যদি ড্যামেজ থাকে অথবা কিডনির যদি কোনো থাকে, প্রত্যেকটা ড্রাগ কিডনিতে এফেক্ট হবে। এখন আপনি বলেন যে আমি বেদনানাশক, নো, এনি ড্রাগস যেটা হয় অ্যান্টিবায়োটিক্স থেকে সব কিছুরই কিন্তু একটা সাইড ইফেক্ট আছে। সেটা দুইটা, একটা হলো যদি আপনার ডোজটা বেশি হয় তখনই কিন্তু এই টক্সিসিটিটা হয়, এটা একটা ডোজ রিলেটেড। আরেকটা হলো কিছু কিছু ড্রাগ হাইপারসেন্সিটিভ রিয়াকশন করে, দুইটা একটা অ্যান্টিবায়োটিক্স। আপনার কুইনোলিন গ্রুপ ড্রাগ, আই হ্যাভ গট 10 to 15 পেশেন্টস, দুইটা তিনটা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কিন্তু তার অ্যাকিউট রিনাল ফেলিওর দেবে। হাইপারসেন্সিটিভ রিয়াকশন হয়ে টিউবুলগুলি ব্লক হয়ে যায়, পেশাব বন্ধ হয়ে যায়, ধীরে ধীরে ক্রিয়েটিন বাড়তে থাকে। সো ওইটা তো আলাদা জিনিস, যে হঠাৎ করে স্কিনের র্যাশও হইতে পারে, অনেকের কিছু হইতে পারে, সেটা রেয়ার বাট হয়, এটা নট আনলাইকলি। কিডনিতে উই হ্যাভ গট এ লট অফ পেশেন্টস লাইক দিস। এবং আমি নামও বলে দিলাম যে এনি অ্যান্টিবায়োটিক্স যে কোনোতে রিয়াকশন হলে সেটা হতে পারে। যেটা কমন হলো যে আমরা যে বেদনানাশক রোগ, যে বয়স মানুষের বেশি আর্থ্রাইটিস হবে, যেমন আমাদের এই বয়সে আর্থ্রাইটিস হবে, ব্যথা থাকবে, মানুষ রিলিফ চায় ব্যথার জন্য, এবং তারা যেটা করে তার নিজের সম্বন্ধে না জেনে, তার কিডনিটা কি, ডায়াবেটিস আছে কিনা, ব্লাড প্রেশার আছে কিনা, তারে সে ওষুধ, ব্যথার ওষুধ খাচ্ছে এবং ভালো হচ্ছে, সাথে ওভার দ্য কাউন্টার তারা স্টেরয়েডও খায়। তো খাওয়ার পরে যেটা হয়, কিডনিটা ড্যামেজ হয়ে যায়, ওনারা কিছু জানেন না। তারপরে যখন তার বেশি হয়, উপসর্গ দেখা যায়, তখন ক্রিয়েটিন বা ইউরিয়া করে দেখি আমরা বেড়ে গেছে। কাজেই যেটা কথা হলো, দর্শকদের বেদনানাশক ওষুধ খাওয়ার আগে আপনার কিডনিটা ভালো আছে কিনা দেখেন। সিম্পল দুইটা টেস্ট, আমার মনে হয় 120 টাকা 10 টাকা লাগে। ক্রিয়েটিন লেভেলটা করেন, আর বয়স্কদের জন্য ইজিএফআরটা করতে হবে। অর্থাৎ আপনি যদি বয়স্ক হন, ক্রিয়েটিন নর্মাল থাকলে কিডনি কার্যক্ষমতা কমে যায়। কীরকম হিসাব, যে 30 বছর পরে প্রত্যেক 10 বছর 10 ml করে আপনার জিএফআর কমে যাবে, অর্থাৎ কিডনি কার্যক্ষমতা কমে যাবে। 70 বছর বয়সে আমার কিডনি ফাংশন এখন 30 ভাগ, আমার 30 বছর চেয়ে কমে যাবে। তো কাজে সেই ক্ষেত্রে আপনার ডোজটার মাত্রা কমিয়ে দিতে হবে এবং আপনার জানতে হবে যে আপনার কিডনি ঠিক আছে কিনা। সেই জন্য সবাইকে বলবো, যারা বয়স্ক ইয়াং গ্রুপ খাচ্ছে তারা কিছু বুঝছেন, কিন্তু বয়স্কদের ভার্নারেবল, ডায়াবেটিস আছে, হার্ট ফেলিউর আছে, লিভার ডিজিজ আছে, তারা যদি খায় তাহলে মারাত্মক। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বলা হয় যে আইসিইউতে যে ড্রাগ ইনডিউসড অ্যাকিউট কিডনি ইনজুরি 40% থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, ইট ইজ এস্টাবলিশড ফ্যাক্ট।